ঘড়িতে বাজে প্রায় 10টা। শীতের দিনে 10টার সময় সকালই মনে হচ্ছে না যে বেশ বেলা হয়ে গিয়েছে, এতটাই শীত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি আমার এই এলোমেলো ভিডিওগুলো সবারই ভালো লাগবে। শীত মানেই পিঠে পুলি, তাই না? আর দেশে গিয়েছি, পিঠে খাবো না এটা তো হতেই পারে না। বাবার বাড়িতে যে কয়দিন ছিলাম প্রতিদিনই কোনো না কোনো পিঠা খেয়েছি। আর এই যে আমাদের পাকা রাঁধুনি, তাকে সবসময় আমি জিজ্ঞাসা করি যে তুমি যে পিঠা বানাও কিভাবে বানাচ্ছ, এত সুন্দর হচ্ছে, সেটা আমাকে একটু বলো। তো আমাকে সুন্দর মতো সে বলে। তারপরও আমি জানি যে আমি ভালোভাবে পিঠা বানাতে পারবো না, কারণ আমি এই কাজে একদমই অভ্যস্ত নই। কারণ আমরা শহরে যারা আছি মোটামুটি আমরা চেষ্টা করি একটু মানে পিঠা বানানোর, কিন্তু হয় না। আমরা বেশিরভাগ কিন্তু এই যে চিতই পিঠা এগুলো কিনেই খাই। আর এখন সব জায়গাতেই এই পিঠাগুলো পাওয়া যায়, এজন্য সেভাবে আসলে চেষ্টা করে দেখা হয় না। যদি এটা অ্যাভেলেবেল না থাকতো তাহলে আমরা কিন্তু বানানো হয়তোবা শিখেই যেতাম। তবে অনেকেই কিন্তু পারে, খুব ভালো পিঠা বানাতে পারে, যাদের বাসায় পিঠে খাওয়ার অভ্যাসটা অনেক আছে। তো অনেক হাজব্যান্ড থাকে অনেকের, যে তারা সকালে পিঠে খায়, মানে সব সময় দেখা যায় চিতই পিঠা, ধুপি পিঠা এগুলো সন্ধ্যার সময় অনেকে নাস্তা করে, সকালেও খায় সন্ধ্যেও খায়। তো তারা কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারে। আর আমাদের বাসায় এরকম কোনো প্যারা নেই, কারণ আমার ছেলে একটু পছন্দ করে, আমিও করি, কিন্তু ওইরকম না যে পিঠে ছাড়া চলবে না, এরকম না। আর মাহির আব্বু তো মানে ওই এরকম ধরনের চিতই হলে হয়তো মানে একটা হয়তো খাবে, আর দুধ দিয়ে ভেজানো হলে হয়তো হাফ খাবে, এরকম। মানে খেলাম আর কি, আহামরি যে আমার পিঠা খেতেই হবে এরকম না। তো এজন্য আমি পিঠা বানাতে জানি না। যেগুলো সচরাচর একটু বানাই সেগুলো তো এবড়ো থেবড়ো হয়, মানে চেহারা ভালো হয় না, এজন্য আর কি মানে বানাতেও ভালো লাগে না। তো যখন খেতে ইচ্ছে করে আমাদের বাসার আশেপাশে অনেকেই এগুলো পিঠা বানায়, সেখান থেকে নিয়ে এসে খাওয়া হয়। আর পিঠা খেলেও আমরা সবসময় সন্ধ্যার সময় খাই, এই হচ্ছে অবস্থা। তো এই যে আমার আম্মার কাজ হচ্ছে কি তরি তরকারি কাটাকাটি করা হবে সেগুলো উনিই করে দেন। আর ওই দেখছেন অনেকগুলো দুধ একটা যে কি বলবো এটা কন্টেইনারে, তো এই দুধগুলো জাল করে ওই পিঠাগুলো কিন্তু ভেজানো হবে। সকালে তো সবাই খাচ্ছি আমরা চিতই পিঠা, গুড় দিয়েও কেউ খাচ্ছে, কেউ ধনিয়ার চাটনি, কেউ হচ্ছে মরিচের চাটনি। এই যে আমার ভাইয়ের বউ, সে এভাবে নিয়েই খাচ্ছে আর ঘুরছে, কারণ তার বসে থেকে খাওয়ার কোনো উপায় নেই। কারণ আমরা তো অনেকজন, আর সে সব সময় আমাদেরকে মানে কার কি লাগবে সেটা দেখে আর কি, যে কার কি লাগবে, কে কোনটা খাবে। সে সবসময় কাজের মধ্যেই থাকে, তার ছোট বাচ্চা, তারপরেও সে কি খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে একদমই ব্যস্ত থাকে। তো তার বাবার কাছ থেকে মানে বাবার বাসা থেকে নিয়ে এসেছে চীনা হাঁস। তো সেই হাঁসটাও রান্না হবে, আর মাছের তরকারিও রান্না হবে, কারণ মানুষ তো অনেকজন, আমরা ফ্যামিলি মেম্বার এখন অনেকগুলি আছি। তো বেশ কয়েক রকমের তরকারি রান্না হয়, শুধু হাঁস রান্না করলে তো চলবে না। দুপুরে হয়তো হাঁস রান্না খেলাম, আবার রাতের বেলায় যে সবজি, এটাকে অনেকে বলে কলার মোচা, কেউ বলে কলার থোড়, এরকম টাইপের আর কি। তো এটাও রান্না হবে। আবার মাছ দিয়ে যে আমার আম্মা তরি তরকারি কেটে নিচ্ছে দেখলেন না কতগুলো, সেটাও রান্না হবে, তার সাথে আরও অনেক কিছুই হবে।
সবকিছু আমি আসলে ভিডিওতে ক্যাপচার করতে পারি না, কারণ আমি ওই যে গল্প করি, আবার ছাদে বসে থাকি একটু হালকা রোদ উঠলে, না হলে কম্বলের মধ্যে বসে আছি, লেপের মধ্যে বসে আছি, এরকম। আর মানে আমি হচ্ছে আহ, গল্প করি প্লাস গল্প শুনতেও পছন্দ করি, এজন্য ভিডিওটা সেভাবে আসলে করা হয়নি। যখন যেরকম সুযোগ হচ্ছে তখন সেভাবে একটু করে ক্লিপ নিয়ে রেখেছি। এজন্য আমার ভিডিওগুলো মানে এলোমেলো হয়ে গিয়েছে, এক এক সময় এক একটা হচ্ছে, তাই না? তো আমি সবার পরে পিঠা খেয়েছি, কারণ আমি একটু ওষুধ খেয়েছিলাম, হরমোন। তো হরমোনের ওষুধ খেলে তো বেশ কিছুটা টাইম একটু গ্যাপ দিতে হয়। তো তারপরে আমি অবশ্য সবার পরে খাচ্ছি। তো অনেক মজা হয়েছিল, মানে একদম সফট সুন্দর। আর কিছু পিঠা তো দুধে ভেজানো হবে, সেটা আমরা ইচ্ছে করলে বিকেলেও খেতে পারবো, আর পরের দিন সকালে কিন্তু এটাই নাস্তা। বড় একটা মানে বিশাল একটা পাতিলের মধ্যে এক পাতিল করা হবে, যার যখন ইচ্ছা, যার যে কয়টা ইচ্ছা সে কয়টাই খাবে, এরকম। কারণ দেশে মানে পিঠাপুলি খাওয়ার উৎসব, আর এটাতে কোনো বাইন্ডিংস থাকে না যে 2টা খাবো 4টা খাবো। আমরা যেমন পিঠা যখন নিয়ে আসি তখন দেখা যায় হয়তো মাথা পিছু 2টা 3টা করে নিয়ে আসলাম, যে কিছু গুড় দিয়ে খেলাম, কিছু আবার হচ্ছে চাটনি দিয়ে খেলাম, এরকম। আর গ্রামে তো আসলে এরকম হয় না, দেখা যায় যে বিশাল এক পাতিল দিয়ে পাতিলের মধ্যে ভিজিয়ে রাখবে, রাতে খাওয়া হবে, পরের দিন সকালে খাওয়া হবে, হয়তো বিকেলবেলা নাস্তাও আবার খাওয়া হবে পরের দিন, এরকম। আর এই যে রাঁধুনি, তার কাজ হচ্ছে রান্না করা। তো এই যে সে এখানে হাঁস রান্না করছে, চীনা হাঁস আহ, রান্না করতেছে। তো আমি সবসময় জিজ্ঞাসা করি যে তোমার হাতের রান্না এত টেস্ট হয় কেন? সবাই খুব পছন্দ করে। এ হচ্ছে আমার বড় আপার বাসাতেও মাঝে মাঝে আসে, এসে থাকে ঢাকায়। যখন বড় আপা অসুস্থ থাকে বা দেশের বাইরে যখন চিকিৎসা করতে যায়, বেশিরভাগ চেন্নাই যায় চিকিৎসা করতে, তখন তাকে রেখে যায় আর কি। কারণ বোনের মেয়েগুলোর কলেজ থাকে, ভার্সিটি থাকে। তো এমনিতে ছুটা বুয়া আছে, কিন্তু তারপরও একে আবার রাখা হয়, সে খুবই বিশ্বস্ত একজন, এজন্য আর কি তাকে রাখা হয়। আর আমরা যখন দেশে যাই তখন তো তাকে ডাকা হয়, আমরা যে কয়দিন থাকি সেও সেই কয়দিনই থাকি। কারণ তার আম্মা অসুস্থ, এজন্য সে মানে থাকতে পারে না আর কি বেশি। তো মানে বিপদে আর কি এই হেল্প করার জন্য সে আছে। আর তার হাতে রান্না বান্না খুবই ভালো, সে টেক কেয়ার করে ভালো। বিশ্বস্ত একজন মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, তাই না? তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে হার্ডলি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন। এই যে সবাই মিলে গল্প হচ্ছে, আর আমার ভাইয়ের ছেলেটা নাচানাচি করছে, দেখছে যে ফুপি তো ভিডিও করছে, তো আমি একটু নাচানাচি করি। আর বারবার বলছে, ফুপি তুমি যে ভিডিও করেছো ওটা আমি কখন দেখতে পাবো? এই আর কি। তো আমি ভিডিও করার পরেও তাকে একটু দেখাই যে দেখো, এই যে তোমাকে দেখা যাচ্ছে। ও অনেক খুশি হয়, ছোট মানুষ। আগে এত দুষ্টু ছিল, এবার যে দেখলাম যে সে একদম গুড বয় হয়ে গিয়েছে। আমার ছেলেকে একদম মেরে একদম ভর্তা বানিয়ে দিত, এরকম একটা অবস্থা। এই যে এখন এত মিল। তো যখন চলে আসবো তখন বলে যে ফুপি তুমি যেও না। তো আমি কেন যাবো না কেন, ভাইয়ার লেখাপড়া আছে না? তো বলে কি, ভাইয়া তো দেখি মোবাইলেই লেখাপড়া করে, তাহলে তুমি যে কি করবা? তো আমি বললাম কেন? ওই যে মানে মোবাইল যে চাই। তখন আমি বললি যে ভাইয়ার কাছ থেকে এখন মোবাইল নেওয়া যাবে না, ভাইয়া এখন পড়াশোনা করছে মোবাইলে, এই জন্য ও আর মোবাইলটা চায় না। আর যখন চলে আসবো তখন বলছে যে ভাইয়া তো মোবাইলেই লেখাপড়া করে, তাহলে আহ, যাওয়ার কি দরকার, এখানেই থাকো ফুপি, ভাইয়ার সাথে খেলা করব। এই হচ্ছে অবস্থা, ছোট মানুষ। আর আমার যে ভাইয়ের আর একটা ছোট বাচ্চা আছে, ওর বয়স হচ্ছে 2.5 বছর। দুই ভাই খুব মানে মজা করে খেলে। আর আমার ছেলে দেখে আর আফসোস করে, বলে যে দুই ভাই থাকলে আসলে অন্য কাউকে আর দরকার নেই, দেখো মা তারা কত সুন্দর করে খেলা করতেছে। এটা শুনে আসলে আমার অনেক কষ্ট লেগেছে, কিন্তু তারপরেও আর কি, ও তো একা। তো আমি বলি যে এরাই তোমার ভাই,
সেহেতু মন খারাপ করার কিছু নেই, তুমি এদের সাথে খেলো। এই আর কি। আর বিকেলে যে নুডলস নাস্তা করা হয়েছিল, কারণ সবাই বলছে যে পিঠা খেয়ে এখন আর ভাল লাগছে না। একটু ঝালের জিনিস খেতে চাই। তো পিঠা খাওয়ার পরে আবার একটু নুডলস বানানো হয়েছে। ঝাল, ঝাল টাইপের জিনিস সবাই পছন্দ করে। তো বলল যে পিঠা বেশ ভালো হয়েছে। তবে কালকে সকালবেলা খেলে আরো বেশি ভালো হবে, সফট হবে। কারণ এটা মানে ভিজিয়ে মানে সবাই তো সকালে নাস্তা খেয়েছি আমরা। আ চিতই পিঠা আর ভিজানো হয়েছে। ভিজাতে আসলে মানে এতগুলো মানুষ তো অ অনেকগুলি পিঠা বানাতে হয়েছে। তো দুপুরের দিকে আরকি পিঠাটা ভিজানো হয়েছে। এজন্য খুব একটা সফট হয়নি। সকালে হলে আরো ভালোভাবে এ ভালো হবে আরকি। এজন্য বলল সবাই যে নুডলস আজকে খাই। পিঠা কেউ খেয়েছে, কেউ খায়নি। সকালে নাস্তাটা করা হবে আরকি, পিঠা নাস্তা। যেটা দুধে ভেজানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। সবাই গল্প করছে, খাওয়া-দাওয়া করছে, অনেক আনন্দ হচ্ছে। আসলে একসঙ্গে থাকলে কিন্তু অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। আ যদিও মানে রান্না-বান্না, খাওয়া-দাওয়ার এগুলো একটু চাপ থাকে। কারণ অনেকগুলো লোকজন। শীতের মধ্যে আসলে কাজ করাটা খুব কষ্ট। যে হেল্পিং হ্যান্ড আছে তারা তো কষ্ট হয়, তাই না? আ এখন শীত ছাড়া তো আসলে মানে ডিসেম্বর মাস ছাড়া তো আসলে যাওয়ার সময়টা আমাদের হয় না। বাচ্চাটা বড় হয়ে গেলে পড়াশোনার চাপ থাকলে আসলে সময় বের করা যায় না ওভাবে। তো যাই হোক, দেখেন আমাদের বাসার সামনে কতই না সুন্দর, ভালো লাগে। তো সবসময় একটু চেষ্টা করি ক্লিপ নেয়ার। আর এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। আ তো যে পানি ভরাচ্ছে, মানে যে যেখানে পারে সেভাবেই খায়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।